তাহলে মকআপ ফাইল যদি আমরা বানাতে হয় তাহলে কি করতে হবে? আগে ফার্স্টে সবাই খেয়াল করি, প্রথমে আগে ফাইলে যাই, নিউ নিই আমরা কিছু একটা নিউতে আমি সাইজ দিলাম, এখানে আমার আছে কত 2000 বাই 1000 আছে, এত দরকার নেই, আমি কমাই দিলাম 1000 বাই দিয়ে দিলাম 1000 বাই কত দেওয়া যায় 700 দিলাম ধরেন, হ্যাঁ রেজুলেশন এইগুলাই রাখলাম, দিয়ে সেভ দিলাম। তাহলে এই দেখেন আমার স্ক্রিনটা এরকম পেলাম। ওকে, এখন এখানে আমরা মকআপ বানাবো। মকআপ সাধারণত বেশিরভাগ মকআপে দেখবেন যে কোনো একটা টেবিলের উপরে রাখা এরকম দেখায় বেশিরভাগ জায়গায়। তো সেই টেবিলটা আমরা কিভাবে বানাবো? টেবিল বানাইতে হলে আগে আমাদের টেবিলের ইফেক্ট লাগবে, তাই তো? তাহলে টেবিলের ইফেক্ট যদি আনতে হয় তার মানে আমাদের কাঠের ইফেক্ট লাগবে। এই যে কাঠ দেখছেন, এই দেখেন একটা ডিজাইন, যদি এখানে মকআপ, এই যে বুক মকআপ, এটা কি করছে তারা? কাঠ দিয়ে এখানে দিয়ে রাখছে। আমরা একটা কাঠ দিই, আমরা কই কাঠ পাই? ধরেন আমাদের এখানে এই কাঠটা আছে, এটা নিয়ে আসি, এটাকে টেনে নিয়ে আসলাম, এটা ছেড়ে দিলাম। দেখেন এটা যদি আমরা এখানে ছাড়ি, এটা কি আছে? সোজাসুজি আছে, সোজাসুজি আছে না? সোজাসুজি, আমাদের তো সোজা দরকার না, আমাদের তো শোয়ানো দরকার, কাট করা। তাহলে কি করব? কন্ট্রোল টি চাপবো, চেপে আবার কন্ট্রোল চেপে রেখে যদি এটাকে এরকম নামায়, দেখেন এটা কি মনে হচ্ছে? ধীরে ধীরে শোয়ানো মনে হচ্ছে না? দেখছেন, এই যে মনে হচ্ছে যে শুয়ে আছে এটা। তাহলে এটাকে এখানে দিয়ে দিলাম, আর এই দিকে এটারে একটু বড় করে দিই। হ্যাঁ, হ্যাঁ কন্ট্রোল চেপে রাখলে হবে, কন্ট্রোল চেপে রেখে করতেছি এই। তাহলে এটা হয়ে গেল। আর এইখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি চাইলে, একটা ধরেন গ্রাডিয়েন্ট দিয়ে দিতে পারি, হালকা একটা গ্রাডিয়েন্ট হোয়াইটের ভিতরে, হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে দিয়ে দিই। হ্যাঁ, তারা হালকা দিই, তাহলে কালো হইলেই আমাদের হয়ে যাচ্ছে কাজ, নাকি? কালো হলে যাচ্ছে না, এটা আমার স্যার রিডায়াল আছে, আমি এই দিকের থেকে দিই। ভালো লাগে এবার? হ্যাঁ এবার ভালো লাগতেছে, এইটাই ঠিক আছে মনে করেন। ওকে, এরকম রাখলাম, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে এটা টেবিলের মতো। এবার আমাদের কি করতে হবে? এইখানে এনে আমাদেরকে বসাতে হবে। হ্যাঁ, এগুলো নিয়ে আসতে হবে, বিভিন্ন জিনিস আইটেম টাইটেম আনতে হবে, মোবাইল টোবাইল যা আছে আপনার, হ্যাঁ সেগুলো আনতে হবে, এনে এনে রাখতে হবে। বিভিন্ন কফি দিয়ে দিলেন, একটা কফি কাপ, একটা মোবাইলের ছবি দিয়ে দিলেন, এগুলো আমার কাছে এই মুহূর্তে ডাউনলোড করা নাই, তাই আমি দিচ্ছি না, না দিয়ে আমি জাস্ট সরাসরি কার্ডটা দিয়ে দিচ্ছি। তাহলে আমার কার্ডের ডিজাইনটা কোথায় আছে? আমরা এটা হচ্ছে আমাদের ডামি, আমরা ধরে নিই ইয়েলো কালারেরটা হচ্ছে আমাদের কি ডামি, ইয়েলোটা হচ্ছে ডামি, আর ওইটা হচ্ছে আমাদের মেন, ওইটারে মকআপ করবো পরে। তাহলে ইয়েলো দিয়ে আমরা যদি মকআপ করতে হয় তাহলে ইয়েলোটা এনে ছেড়ে দিতে হবে। তো এটা আমাদের ছাড়া হয়েছে ভুল জায়গায়, ইমেজের উপরে থাকতে হবে, এটা এটার লেয়ারের উপরে, সবার উপরে। তাহলে দেখেন এটা এখন কেমন দেখাচ্ছে? এমনি আছে তাই লাগতেছে না? প্রপোর্শন কিন্তু হয় নাই, বা পার্সপেক্টিভ দেখা যাচ্ছে না। তাহলে এটাকে কি করতে হবে? প্রথম আগে রাস্টারাইজ করে নিতে হবে। এটা কিন্তু এখনও স্মার্ট অবজেক্ট আছে, দেখছেন? এখন ক্লিক করলে যে বড় হচ্ছে, কিন্তু এইখানে এনে আবার যদি সেভ দিই আমরা, তাহলে আবার অনেক ক্ষেত্রে সেভ হবে না, মকআপটা সেভ নিবে না, বলবে যে প্রবলেম আছে, এরকম বলে। সেজন্য আগে কি করবো? এটাকে রাস্টারাইজ করে দিব একবার, কোনো কিছু চেঞ্জ না করে। আবার কি করব? এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব, সেম অবস্থায় রেখে। তাহলে আবার দেখেন স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এবার কিন্তু আর সেই আগের ফাইলের সাথে কানেক্টিভিটিটা নাই। এবার এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এবার এটাকে কন্ট্রোল টি চাপি, চেপে আমরা যদি এটাকে একটু শোয়াই দিতে চাই, তাহলে দেখেন এই যে শোয়াই দিতে পারতেছি, দেখছেন? এই যে হয়েছে, শুয়ে আছে মনে হচ্ছে। ভালো লাগছে না তো, আমাদের ডিজাইনটা অত সুন্দর না, তাই এখানেই থাক, সমস্যা নেই। এটার আমরা কিছু ড্রপ শ্যাডো টাডো মেরে দিই। হ্যাঁ হ্যাঁ, এটার একটু ড্রপ শ্যাডো দিয়ে দিই আমরা, তাহলে দেখবেন আরো ভালো লাগবে। ধরেন ড্রপ শ্যাডো দিয়ে দিই, আমাদের ড্রপ শ্যাডো এইখান থেকে আমরা দেখি যে ড্রপ শ্যাডো দিলে কি হইতেছে। মাল্টিপ্লাই আছে, অপাসিটি আছে, ডিস্টেন্স, এই যে এরকম দিলে কি হয়? বেশি দেখা যাচ্ছে। এইবার দেখেন মনে হচ্ছে যে জিনিসটা ওইখানেই আছে, মনে হচ্ছে। ওকে, আমরা এইটুকুই রাখলাম। স্প্রেড কি দিব? স্প্রেড দরকার নেই,
এইটুকুই ঠিক আছে, একটু বেশি দিলাম যেহেতু কার্ডটাও তো ভালো লাগতেছে না, দেখা যাচ্ছে না। দেখেন এখন এটা এখানেই আছে। ওকে, এবার আমরা কি করবো, এখানে আরেকটা আনবো। আরেকটা আনতে হইলে এটা আমরা এবার একটা ভুল কাজ করে দেখাই যে ভুল করলে কি হইতো, ভুল করলে আমাদের কি সমস্যা। হ্যাঁ, যেমন ধরেন আমরা এটাকে কিছু করলাম না, এটাকে যদি খুলি, এখন এটা শুয়ে আছে না, কিন্তু আমরা খুললে কিন্তু শোয়া পাবো না। দেখেন সোজা পাচ্ছি, দেখছেন? তাহলে আমরা সহজেই এখানে কি করতে পারবো, জিনিসটাকে পেস্ট করতে পারবো। আর যদি এটা শুয়ে যেত, পেস্ট করতে পারতাম না, তাহলে কি সমস্যা হতো সেটা আমি দেখাচ্ছি। এই যে এটারে আমি আগেই কি করলাম, আগেই মনে করেন উলট পালট করলাম। এটাকে আমি এখানে এনে কন্ট্রোল টি চেপে প্রথমেই আমি এটারে এরকম করলাম, তারপরে এটারে এরকম শোয়াই দিলাম। হ্যাঁ, এই এখন এইটারে আবার রাস্টারাইজ করলাম, করে আবার যদি স্মার্ট অবজেক্ট বানাই, এবার যে যদি খুলি দেখবেন যে এবার আর কি নাই, দেখছেন চার কোণা আছে, শুয়ে গেছে। তাহলে আমি রিপ্লেসমেন্ট করতে গেলে কি ঝামেলা হবে না, প্লেসমেন্ট করতে গেলে তাহলে তো আমার মকআপ হইল না। মকআপটা হইতে হবে ইজি করে যেন প্লেস করতে পারে। তাহলে এই ফর্মুলায় কি করা যাবে না, করা যাবে না। তাহলে কি করার দরকার ছিল, প্রথমেই যখন আনছি আমরা এখানে যখন প্রথম আনছি আমরা, তখনই আমাদের কি করে নিতে হবে, আগে প্রথমেই রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। এই প্রথম আনলাম, আনার পর এটাকে কি করব, প্রথমেই আমরা রাস্টারাইজ করে দেব। তারপরে এটাকে আমরা কি করব, আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কাজ হবে এটা, স্মার্ট অবজেক্ট করে দিলাম। হ্যাঁ, তারপর আমি আমার যেখানে দরকার সেখানে এনে আমি আমার পছন্দ মতো অ্যাঙ্গেলে বসায়া ডিস্টোর্ট করে দিই। এই যে ডিস্টোর্ট করে দিচ্ছি। ডিস্টোর্ট করে দিলে কি হলো, আমার জায়গা মতো এটা বসে গেল। এখন যখন বসে গেল, এটারও আমরা একটা ড্রপ শ্যাডো দিই, তাহলে বেশি রিয়েলিস্টিক লাগবে। এটাকে চাইলে আমরা এই কার্ডের উপরেও রাখতে পারি, তবে আর একটু ঘোরাই দিতে হবে মনে হচ্ছে। এটা নামাই দিই আর একটু। আর এটা ড্রপ শ্যাডোটা আর একটু কম হবে, ইফেক্টটা। এইটা ড্রপ শ্যাডোতে এসে আমরা ডিস্টেন্সটা একটু কমাই দিই। ওকে, তাহলে আমাদের কি হলো, মকআপটা রেডি হয়ে গেল, দেখলেন? এবার আমরা যদি কি করি, এখানে ডাবল ক্লিক করি, বা এটাকে সেভ করে নিই আগে। আসেন, সেভ কোথায় করলে ভালো হয়, সেভ অ্যাজ দিয়েই করি। এটার নাম দিয়ে দিলাম মকআপ 2। আছে সেভে তো যে নাম দিয়ে আগে ছিল সেই নামেই আমরা সেভ করে ফেলতেছি। আর সেভ অ্যাজ হচ্ছে যে আমি রিনেম করতে চাচ্ছি, সেই জন্য সেভ অ্যাজ করতেছি, বা ফরম্যাট চেঞ্জ করতে চাচ্ছি। এটার নাম্বার দিলাম মকআপ 2। ঠিক আছে, রেকর্ডিং চলতেছে এখন, কিন্তু এই যে মকআপ 2। ঠিক আছে, মকআপ 2 হয়ে গেল। এবার আমরা যদি এখানে রিপ্লেস করতে চাই ফাইল, ধরেন এইটাই আমরা মকআপ ফাইল কিনে আনছি, রিপ্লেস করতে হলে কি করতে হবে, এখানে ডাবল ক্লিক করতে হবে, করে এইখানে আমাদের যেই ফাইলটা আমাদের বসাতে চাই এটাকে আমরা টেনে এনে এটার উপর ছেড়ে দিলাম। দেখেন এই যে বসে গেছে। রিপ্লেসমেন্ট দিলাম, ক্রস দিলে সেভ করতে বলবে, ইয়েস। তাহলে দেখেন এই যে সাদা হয়ে গেছে, দেখছেন? ঠিক আছে, আবার যদি ইয়েলোটা করি, ইয়েলোটাই যদি করতে চাই, তাহলে ইয়েলোটার ভিতরে টেনে এনে ইয়েলোটা ছেড়ে দিব। তাহলে কি হবে, ইয়েলোটা আমাদের সেভ হয়ে যাবে। আমাদের সাইজে সমস্যা আছে ওই কার্ডটার, এই জন্য এরকম দেখাচ্ছে। সেভ করে দিলাম, তাহলে দেখেন এটাও কি হলো, সেভ হয়ে গেল। এইভাবে এবার আমরা একটা আউটপুট নিব, এটার একটা আউটপুট নিতে হবে। আউটপুটটা নিব কিসে, জেপিজিতে। সেভ অ্যাজ আবার যাব, এখানে এসে আমরা নাম দিয়ে দেবো আমাদের কার্ডের নাম, বিজনেস কার্ড মক দিলাম, মকআপ। এটাকে জেপিজিতে সেভ দিব, সেভ, ওকে, এবং এটা ক্লোজ করে দিলাম আমরা। তাহলে এভাবে আমরা যতবার খুশি ততবার আমরা আমাদের যে কোনো কার্ড এখানে রিপ্লেস করতে পারবো আমাদের প্রয়োজন মতো ডিজাইন। এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ ফাইলটা।